এই হচ্ছে সাইকেল, এটাতে করে সার নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে, মানে সারের সাথে যে ওষুধ, এটাতে পানি মোটামুটি ঠিক আছে। আর এই যে বস্তার মধ্যে সব কিছু আছে, এটা বালতি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আমি এখন এসেছি আমাদের যে উপরে ধানের জমি আছে, মানে উপরে যে এই যে বট গাছ, এই জায়গায় যে ধানের জমিটা আছে, এই জায়গায় হচ্ছে যে ওষুধ দেওয়ার জন্য এসেছি। এটা হচ্ছে সম্ভবত ঘাস মারা ওষুধ, এর সাথে সাথে আরও কী যেন আছে জানি না। এটা সারের সাথে মিশে দিতে হবে। আর এই যে বস্তার মধ্যে সব কিছু আছে, এটা বালতি নিয়ে এসেছি। তো আর এই জমি আমাদের হচ্ছে এই জমি, আর এর নিচেরটা তো এটা হয়তো আগে দেখিয়েছিলাম। আর এই যে মোটর এখন অফ আছে। তো এখন হচ্ছে গিয়ে দেখি জমিতে পানি কেমন আছে। পানি একটু বেশি থাকা লাগবে, কারণ ওষুধ দিচ্ছি 2 দিন জমিতে আর পানি দেওয়া হবে না, যার কারণে এখন পানি একটু বেশি করে রাখতে হবে। কারণ ওষুধ যেহেতু দিচ্ছি, তো এখন জমিতে আর কয়েকদিন পানি দিলে ওষুধের সাথে ওটা মিশে হয়ে যাবে, যার কারণে 2-3 পানি দেওয়া হবে না। তো এখন যাই, গিয়ে দেখি জমিতে পানি কতটুকু। এটাতে পানি মোটামুটি ঠিক আছে, তাও আমি তো অত ভালো বুঝি না। আব্বা আসলে আব্বাকে দেখে যদি পানি আরও দেওয়া লাগে তাহলে পানি দিব, কারণ যেহেতু আর 1-2 দিন জমিতে পানি দেওয়া হবে না, যার কারণে পানি একটু বেশি করে রেখে তারপর ওষুধ দিতে হবে। তো আরেকটা জমি ওই জায়গায় যায় আগে আপাতত। তো এটা হচ্ছে আমাদের আরেকটা জমি, আর এটা হচ্ছে মসজিদের। এটা একজন ডেকে নিয়ে মানে করছে, আর পানি এদিক দিয়ে পানি যায়, এটাতেও মোটামুটি পানি আছে। এরপরেও পানি দেওয়া লাগবে কি না লাগবে সেটা আব্বা আছে ওই জায়গায় আমাদের নিচে ধান লাগাচ্ছে। ধান লাগানো ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে, মানে ওই জায়গায় আব্বা আছে। ধান লাগানো শেষ হলে আব্বা চলে আসবে, এসে আব্বার সাথে মিললে দুইজনে সার দিব। যেহেতু আমি এরকম ঘাস মারার ওষুধ বা এই ওষুধের সাথে সার দিইনি, আর কতটুকু পানি লাগবে সেটা আব্বা আসলেই দেখা যাবে নি, মানে আব্বাই দেখবে নি, পানি দেওয়া লাগলে আরও দিবে নি। তো আগে ওই জায়গায় যাই, গিয়ে দেখি ধান লাগানো কতদূর শেষ হয়েছে। ধান লাগানো শেষ হলে আমি আর আব্বা এসে এই জায়গায় ওষুধ দিয়ে বাড়িতে চলে যাবো। আর ইউরিয়া সারের সাথে আমরা ওষুধটা মিশিয়ে তারপরে দেবো। ইউরিয়া সার নিয়েছি 15 কেজি 2 বিঘা জমির জন্য, আর ওষুধ তো আছে। তা আগে ওই জায়গায় যাই, ধান লাগানো শেষ হলে আব্বা আসবে, তারপর দুজন মিলে ওষুধ দিয়ে বাড়িতে চলে যাব। আর ওষুধ যেহেতু কম, মানে ওষুধ বেশি সার কম, যার কারণে সময় খুব একটা বেশি লাগবে না। তো আগে যাই, আব্বা আসুক, তারপর ওষুধ দিই, তারপরে বাড়িতে চলে যাচ্ছি, তারপর দেখাচ্ছি সব কিছু। জমি আরও আছে ওই জায়গায়, মানে এই জায়গায় খুব অল্প জমি, ওই জায়গায় আছে একটু বেশি, মানে এই জায়গার তুলনায় ওই জায়গায় বেশি। তো এই জায়গায় এখন ধান লাগানো সব হয়ে গেছে, এরকম মাইল দিয়ে যাওয়া লাগছে। যখন ধান লাগানো ছিল না, কাদো ফেরে ফেরে যেতে হতো, তখন অন্যরকম একটা জার্নি। এখন একটু শান্তি, স্যান্ডেল পরে যাচ্ছি। তো খালি পায়ে যাওয়া লাগলে তো অবস্থা শেষ, মাটি দেখি শক্ত মাটি। তো ওই জায়গায় যাই, ওই জায়গায় ধান লাগানো হয়ে এসেছে সম্ভবত, আর 20-30 ঘন্টার মতো লাগবে, আব্বার দাঁড়িয়ে আছে। তো আগে ওই জায়গায় যাই, দেখি ওই জায়গায় শেষ হয়ে গেছে। তো এটা শেষ হয়েছে, তো আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়ে যাবে। তো এটা আর একটা ভিডিওতে দেখাবো নি, এর আগে হয়তো দেখিয়েছি, কিংবা এরপরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে, মানে সারের সাথে যে ওষুধ দেওয়ার কথা ছিল ওইটা শেষ হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই হচ্ছে সাইকেল, এটাতে করে সার নিয়ে এসেছিলাম। তো ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে। তো এই জায়গায় যে জমি আছে, এই জমিতে ওষুধ দেওয়া শেষ হলো। এরপরে ঘাস বাছতে হবে, মানে ঘাসের মাথা নিয়েছে, ওইগুলো বেছে মানে জমি থেকে আলাদা করতে হবে, কারণ ওইগুলো জমিতে থাকলে ঘাসের জমি জড়ে যাবে। যত ওষুধ দিই ওই ওষুধে কাজ হবে না, কারণ ওষুধে একেবারে মেলে ফেলা তো সম্ভব না, কারণ একটু গুটি থাকলে ওটা থেকে ঘাস বের হয়ে যায়। কথা আর বলবো না, বাড়ির দিকে চলে যাবে, আসর আজান দিবে একটু পর। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।